নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে সয়াবিন আলুর কালিয়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা থালার মধ্যে আমি কিছুটা ছোট আলু খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর সয়াবিনটা কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি, আর জলটাও ঝরিয়ে নিয়েছি। এখন এক এক করে উপকরণ দিয়ে এটা ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার। ভালোভাবে কিন্তু উপকরণগুলো একসাথে আমি মেখে নেব। ভালোভাবে কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। সয়াবিন আলুগুলো ভেজে নেওয়ার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। প্রথমেই আমি দিয়ে দেবো আলুগুলো ভালোভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন সেমভাবে আলুর মতন ভেজে নেব সয়াবিনগুলো। এটাও কিন্তু ভালোভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। সয়াবিনগুলোও কিন্তু ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দেবো দুটো তেজপাতা, কিছুটা গোটা জিরে ফোড়ন। একটু ভালোভাবে ভেজে নেব। কড়াইয়ের চারপাশে কিন্তু এই যে কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম সেটা লেগে রয়েছে, তো রান্নার পরে কিন্তু কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো বেটে রাখা আদা, এক থেকে দেড় মিনিট মতো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, কারণ সয়াবিন আর আলুতে কিন্তু লবণ দিয়েই আমি মেখে ভেজে নিয়েছি। পরিমাণ মতো লবণটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো, এখন দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন আর আলু। এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। ভালোভাবে কিন্তু সয়াবিন আলুটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু সয়াবিন আলুর কালিয়া, অল্প পরিমাণে কিন্তু জলটা ব্যবহার করলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার সয়াবিন আলুর কালিয়া বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেবো বেটে রাখা রাঁধুনি। এখানে কিন্তু কোনো গরম মশলা ব্যবহার করব না, কারণ রাঁধুনির যে ফ্লেভারটা তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। হালকা আছে 20 মিনিট ধরে রান্না করে নেব। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে কিন্তু সয়াবিন আলুর কালিয়াটাও তৈরি হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।